ট্যাংরা মাছের এই রেসিপিটা একবার খেলে বারবার রান্না করবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই কত মজার রান্না করা যায়। মাছ তো কতভাবেই রান্না করি, আর আজকে একদম ভিন্নভাবে ট্যাংরা মাছের পাতলা ঝোলের এই রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, রুকুস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। ট্যাংরা মাছের পাতলা ঝোল করার জন্য আমি প্রথমেই মাছগুলো আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো রান্না করার জন্য আমি প্রথমেই প্যানে তেল দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হাতে বেটে রাখা পেঁয়াজ বাটা, রসুন বাটা, সর্ষে বাটা এবং কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা আমি পেঁয়াজ রসুনের সাথেই দিয়ে দিয়েছি, যেন ঝাঁঝালো গন্ধটা না থাকে। সবগুলো মশলা একসাথে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। মশলাগুলো একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভাজার সময় হলুদ গুঁড়ো দিয়ে দিলে খুব সুন্দর একটা কালার আসে, কারণ রান্নায় কোন সময় কোন মশলা দিতে হবে সেটা জানা থাকলে রান্নার টেস্ট দারুণ সুন্দর আসে। এখন মশলাগুলো শুকনো হয়ে আসলে সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছে। এবার দিয়ে দেব পরিষ্কার করে রাখা ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ ও মশলা হালকা কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিব। যেটুকু পানি দিলে মাছগুলো পুরোপুরি রান্না হয়ে যাবে। আমি আগেই বলেছিলাম আজ রান্না করব ট্যাংরা মাছের পাতলা ঝোল, তাই সেই পরিমাণ করেই পানি দিয়েছি যেন মাছে পাতলা ঝোল থাকে। এবার 5-6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে বলক ওঠা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাতে বেটে রাখা জিরা বাটা। ট্যাংরা মাছের এই রেসিপিতে বড় স্বাদের একটা উপকরণ হলো এই জিরা বাটা, যা কিনা দিতে হয় রান্নার মাঝামাঝি সময়, ঠিক যখন বলক ওঠে। আমার কাছে মনে হচ্ছিল লবণ আর একটু লাগবে, তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা ছাড়াই আরও 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নেব। 10-15 মিনিট রান্না করলেই দেখবেন ট্যাংরা মাছের পাতলা ঝোল পারফেক্টলি রেডি। চেষ্টা করেছি রেসিপিটা খুব সহজেই আপনাদের দেখানোর। আশা করছি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট পর্বে দেখা হবে নতুন কিছু রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।